আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি J3 সেট আছে, J3 মানে 2016। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা J320F। বন্ধুরা এই ফোনটিতে দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লের অবস্থা খুবই খারাপ। ফোনটি কিন্তু অন হয় কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা শো করে না। তো বন্ধুরা এখানে আমি একটি নতুন ডিসপ্লে নিয়েছি। এই ডিসপ্লেটি আজকে রিপ্লেস করে দেখাবো খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আপনি একটি ফোনের ডিসপ্লে রিপ্লেস করতে পারেন। তো এই ফোনটির ডিসপ্লে আমি এখন রিপ্লেস করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা ডিসপ্লের এখানে একটি ক্লিপ থাকে, আমাদের প্রথমত ক্লিপটি এখান থেকে খুলে নিতে হবে। তারপরে আপনারা এখানে ডিসপ্লের একটি অপশন পাবেন। ডিসপ্লে অপশনটি উঠিয়ে আমাদের সামনে থেকে হটগানের মাধ্যমে হিট দিয়ে ডিসপ্লেটির আঠাটা নরম করে আমরা ডিসপ্লেটি এখান থেকে রিমুভ করব। বন্ধুরা ডিসপ্লে যে জায়গায় সেট আপ করবো সেই জায়গাটি আমরা সুন্দর করে মুছে নেব, কারণ কোনো প্রকার যদি উঁচা নিচে থাকে তাহলে ডিসপ্লে আপনার লাগানোর পর কিন্তু ডিসপ্লেতে টাচে অনেক সময় প্রবলেম দেখা দেয়। এই জন্য ডিসপ্লেটি খুব সুন্দর করে সেট আপ করবো যাতে কোনো প্রকার আমাদের প্রবলেম না থাকে। তো ডিসপ্লে ফিটানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন একটি গ্লু। এই গ্লুটি দিয়ে আমরা ফ্রেমের সাথে লাগিয়ে তারপরে ডিসপ্লেটি সেটিং করব। বন্ধুরা ডিসপ্লেটি আমরা আগেই চেক করে নিয়েছি, কারণ অনেক সময় কিন্তু ডিসপ্লে আপনারা সাধারণত লাগানোর সময় চেক করে নেবেন, না হয়তো পরবর্তীতে টাচে কোনো প্রবলেম হলে আপনাদেরকে কিন্তু ডিসপ্লে ফেরত তারা দেবে না, কারণ এটি সম্পূর্ণ নতুন একটি ডিসপ্লে। বন্ধুরা ডিসপ্লে সেটিংয়ের সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের যে ভিতরে যে হোম বাটনটি থাকে সেটি সুন্দর করে যাতে সেটিং হয়, নয়তো হোম বাটনটি খুব লড়াচড়া করতে পারে। তো বন্ধুরা এখানে আমরা ডিসপ্লে ক্লিপটি লাগিয়ে নেব।
তো বন্ধুরা ব্যাটারির লাইনটি দিয়ে দেখবো যে আমাদের ডিসপ্লেটি ডিসপ্লে বয় নাই তো ভালো করে